দেশনেত্রী খালেদা জিয়া বা তাদের নেত্রীর কথা শুনলেন না, শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমানের কথাও শুনলেন না। তাহলে আপনারা লুটতরাজ কেন করছেন, চাঁদাবাজি কেন করছেন? এই জিনিসগুলো করার তো কোনো দরকার ছিল না। আমি বিএনপিকে বলতে চাই, আপনারা পিছিয়ে ছিলেন, আরো বেশি পিছিয়ে গেল। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজ কথা বলতে চাই। আমি যখন 2002 এবং 3 সালে সেনাবাহিনীতে ছিলাম, তখন আমি ক্যাপ্টেন হিসাবে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি তখন চাকরি করেছি। আমি বা আমাদের দায়িত্ব ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে নিরাপত্তা দেওয়া। আপনাদের যাদের এসএসএফ সম্পর্কে ধারণা আছে, আপনারা হয়তো এই জিনিসটি জানবেন। আমরা বা আমি যে জিনিসটা দেখেছি, আমার কর্তব্য সংক্রান্ত হোক বা কর্তব্যের বাইরেও, সেই সময় যখন আমি স্পেশাল সিকিউরিটি ফোর্স বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনীতে ছিলাম, কাজ করেছি, তখন বেগম খালেদা জিয়াকে আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি খুব কাছ থেকে ওনার যে প্রজ্ঞা, ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা, ওনার যে গাঢ়ত্ব, ওনার যে ব্যক্তিত্ব দেখেছি, সেই জিনিসে প্রতিনিয়ত মুগ্ধ হয়েছি। উনি আমাদেরকে, আমরা যারা ওনার নিরাপত্তায় ছিলাম, আমাদেরকে ওনার চোখের মনি করে রাখতেন। উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমরা সবসময় ওনার সব কাজে সফরসঙ্গী হতাম। এবং কর্তব্য সংক্রান্তে শ্রদ্ধেয় তারেক রহমান, যিনি আমাদের বড় ভাই ছিলেন, উনি আমাদের এসএসএফের ওই টিমকে উনি ওনার নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। আরেকটা কথা বলতে চাই, চাকরি করার সময় যে জিনিসটা দেখেছি, তারেক রহমান সাহেব একজন প্রেসিডেন্টের ছেলে হয়েও বা প্রধানমন্ত্রীর ছেলে হয়েও উনার মধ্যে যে সারল্য দেখেছি, উনার মধ্যে যে সাদামাটা জীবনযাপন দেখেছি, উনার মধ্যে যে বন্ধু বাৎসল্য দেখেছি, তার দ্বারাও আমি প্রতিনিয়ত বা আমরা মুগ্ধ হতাম এবং ওনার স্নেহের বাৎসল্যে আমরা সবসময় এক ধরনের বাধিত থাকতাম। এই জিনিসগুলো আমাদেরকে এখন স্মৃতি কাতর করে তোলে। আমাদের কিছু চাওয়া বা পাওয়ার কিছু নাই, তবে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বা খালেদা জিয়া এবং তারেক রহমানের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে মূলত আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এসে বা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মনটা খুব বিচলিত হয়ে ওঠে যখন এই গণ অভ্যুত্থানের বিজয়ের পরপরই দেশনেত্রী খালেদা জিয়া হাসপাতাল থেকে অসুস্থ কণ্ঠে বললেন, আজ কোনো প্রতিহিংসা নয়, আজ কোনো নির্যাতন নয়, বরং ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে, মানুষের মনের মধ্যে ঢুকতে হবে। লন্ডন থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমান সাহেব বারবারই বলছেন, আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। আপনারা ভালো করে বুঝে দেখবেন যে গুণগত পরিবর্তন আনতে হবে, এই কথাটি তারেক রহমান সাহেব বলেছেন বারবার, এবং উনি বারবারই বলছেন যে আপনারা ধৈর্য ধারণ করুন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এখন যারা বিএনপি করেন তারা কেউই দেশনেত্রী খালেদা জিয়া বা তাদের নেত্রীর কথা শুনলেন না, শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমানের কথাও শুনলেন না। উনাদের কথাকে ভুল লুণ্ঠিত করে যে সীমাহীন চাঁদাবাজি, যে সীমাহীন নৈরাজ্য, যে সীমাহীন অত্যাচার, যে সীমাহীন ভাঙচুর ওনারা শুরু করলেন, তাতে সত্যি আমরা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী, যারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে সামনাসামনি দেখেছে, তাদের জন্য আমাদের খুব তাদের এই কর্মকাণ্ডে আমাদের কিন্তু কষ্ট হয়। এই জিনিসটা কিন্তু এইভাবে হওয়া উচিত ছিল না। যেখানে আপনাদের নেত্রী এই কথা বলেছে, সেখানে এই জিনিসটা এরকম হওয়া উচিত ছিল না। কিন্তু আপনারা ধৈর্য ধরতে পারলেন না, আপনাদের কোনোভাবে সহ্য হলো না। হ্যাঁ, আমি কিন্তু একচোখা নই। দীর্ঘ 17 বছর ধরে আপনারা যেভাবে রাজনৈতিক হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছেন, আমি বিএনপির কথা বলছি, যে পরিমাণ রাজনৈতিক নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন, তাতে আবেগের বিস্ফোরণ হতেই পারে, তাতে আপনাদের মধ্যে এক ধরনের রিপারকাশন আসতেই পারে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এর সঙ্গে লুটতরাজের কি সম্পর্ক? এর সঙ্গে চাঁদাবাজির কি সম্পর্ক? এইগুলোর সাথে তো কোনো সম্পর্ক নেই। তাহলে আপনারা লুটতরাজ কেন করছেন, চাঁদাবাজি কেন করছেন? এই জিনিসগুলো করার তো কোনো দরকার ছিল না। আপনারা পিছিয়ে ছিলেন, আমি বিএনপিকে বলতে চাই, আপনারা পিছিয়ে ছিলেন, আরো বেশি পিছিয়ে গেলেন।
যদি আওয়ামী লীগ গত 17 বছরে 12 আনা বা 16 আনা যদি নির্যাতন বা 16 আনা দুর্নীতি করে থাকে, আপনারা তো গত 1 মাসে তার 8 আনাই উসুল করে দিলেন। সাবাস বাংলাদেশ। এই যদি হয় বাংলাদেশের পরিণতি, তাহলে আমরা ভবিষ্যতে কোন বাংলাদেশ গড়ব? ধন্যবাদ সবাই।